আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বারের প্রবলেম সলভ করব। প্রবলেমটি হলো ফাইন্ড অল সলিউশন অফ দ্য ইকুয়েশন cos z ইকুয়াল টু 2, মানে cos z এর সকল cos z ইকুয়াল টু 2 এর সকল সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা সলিউশনে চলে যাই। গিভেন আমাদের গিভেন কি দেওয়া আছে, দেওয়া আছে cos z ইকুয়াল টু 2। এখন এখানে cos z এর জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে cos z কে ভাঙায় আমরা লিখতে পারি e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। এইটা হচ্ছে cos z কে ভাঙাইলে লেখা যায়। তাহলে চলো এখান থেকে কি করতে পারি, e টু দি পাওয়ার z রাখলাম প্লাস e টু দি পাওয়ার মাইনাস z ইকুয়াল টু 2 গুণ করলে হবে 4, এই 2 আর এই 2 গুণ করলে 4। দেখো তাহলে এখানে কি করতে পারি, এখানে লিখতে পারি e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z, এটা মানে কি টু দি পাওয়ার z 1 বাই e টু দি পাওয়ার z, এই মাইনাসের জন্য ভাগ হয়ে গেছে, ইকুয়াল টু পাচ্ছি 4। এখন আমরা এটাকে লসাগু করব। যদি লসাগু করি তাহলে দেখো নিচে কি থাকে e টু দি পাওয়ার z, আর e টু দি পাওয়ার z এখানে গুণ হবে, তাহলে হবে e টু দি পাওয়ার z এর স্কোয়ার, e টু দি পাওয়ার z এর স্কোয়ার আর প্লাস এখানে হবে 1 ইকুয়াল টু 4। এখন আমরা যদি আবার কর্নার কর্নি গুণ করে দিই তাহলে কি হয় e টু দি পাওয়ার z এর স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার z। এটা পাইলাম। সবগুলোকে আমরা একসাথে নিয়ে আসি, e টু দি পাওয়ার z এর স্কোয়ার মাইনাস 4 e টু দি পাওয়ার z প্লাস 1 ইকুয়াল টু 0। দেখ এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয়েছে। এখন এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা e টু দি পাওয়ার z এর মান বের করতে পারি। তাহলে এটা মান বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা বের করছি আগে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা দিয়ে আমরা এখান থেকে e টু দি পাওয়ার z এর মান বের করব। তাহলে দেখো e টু দি পাওয়ার z ইকুয়াল টু কী লিখতে পারি, এখানে মাইনাস বি, তাহলে এখানে আছে মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি এর মান কত মাইনাস 4 এর স্কোয়ার প্লাস প্লাস না সূত্রের মাইনাস 4 ইন্টু এর কত এর সহগ হচ্ছে 1 আর সি হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 এর সহগ 1। দেখো এখান থেকে লিখতে পারি 4 প্লাস মাইনাস রুট ওভার 4 এর স্কোয়ার করলে হয় কত 16 মাইনাস 4 আর নিচে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে লিখতে পারি এখান থেকে লেখা যায় হচ্ছে 4 প্লাস মাইনাস 16 থেকে 4 গেলে থাকে কত 12 ডিভাইডেড বাই 2। এখন দেখো এই 12কে আবার ভাঙাই লেখা যায় 3 4 12, 3 4 12। তাহলে এবার এখানে লিখতে পারি 4 প্লাস মাইনাস এই রুটের ভিতরে 4 আছে, তাহলে এটা বাইরে নিয়ে আসলে কি হবে 2 রুট 3 ডিভাইডেড বাই 2। দেখো এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা 2 প্লাস মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের মানটা থাকতেছে 2 প্লাস মাইনাস রুট 3। এটা আমরা পাইছিলাম e টু দি পাওয়ার z ইকুয়াল টু, তাহলে অতএব z ইকুয়াল টু কী পাই, z ইকুয়াল টু উভয় পাশে লন দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে এ পাশে লন এই e টু দি পাওয়ার ইটা এই পাশে না, আমরা উভয় পাশে লন ধারায় গুণ করব। লন ধারা গুণ করলে এ পাশে হবে কি লন ইর মান কত, লন ইর মান হচ্ছে 1, লন এর মান হচ্ছে কত 1, তাহলে সেক্ষেত্রে এখানে থাকলো 1 হবে আর এখানে লন 2 প্লাস মাইনাস রুট 3, এখানে লন দ্বারা আমরা কি করলাম গুণ করলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তার পরবর্তী আমাদের প্রবলেমটি হচ্ছে শো দ্যাট মডুলাস অফ z রুট 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল রিয়েল z এর মডুলাস প্লাস ইম z এর মডুলাস হোয়ার z ইজ এনি কমপ্লেক্স নাম্বার। এটাকে বলছে দেখাইতে বলছে
জেড এর মডুলাস √2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হবে রিয়েল জেড এর মডুলাস প্লাস ইমাজিনারি জেড এর মডুলাস। আরও বলা আছে যেখানে জেড হচ্ছে একটি জটিল সংখ্যা, জেড হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল সংখ্যা। তাহলে চলো জটিল সংখ্যা যদি হয় জেড, তাহলে জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তাহলে চলো শুরু করি। লেট জেড ইকুয়াল টু কী হবে যদি জটিল সংখ্যা হয়, কমপ্লেক্স নাম্বার হইলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা এখান থেকে লিখতে পারি। এখন দেখো এখানে কি এতটুকুকে বলতে পারি রিয়েল অংশ মানে বাস্তব, আর আয়ের সাথে অংশটুকু হচ্ছে অবাস্তব মানে ইমাজিনারি অংশ। তাহলে চলো আমরা এখন লিখি দেন রিয়েল জেড ইকুয়াল টু কি এক্স, আর ই দিয়ে হচ্ছে রিয়েল জেড অ্যান্ড আইএম দিয়ে হচ্ছে ইমাজিনারি জেড মানে অবাস্তব অংশ। ইমাজিনারি জেড কি আয়ের সাথে আছে ওয়াই, তাহলে ওয়াই। এতটুকু আমরা সবাই বুঝলাম। তাহলে এখন এখানে বলতে পারি কি ফর এনি টু পজিটিভ রিয়েল নাম্বার আচ্ছা, for any two positive real numbers we know that মানে হচ্ছে যে কোনো দুইটি ধনাত্মক, এখানে বলা আছে কি পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার জন্য আমরা কি জানি a to the power m প্লাস b to the power m ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হবে a প্লাস b বাই 2 টু দি পাওয়ার হচ্ছে m। আর এখানে হোয়ার এই সূত্রটাতে এই কন্ডিশনে এখানে এম কি এম ইজ এনি রিয়েল নাম্বার, এম হচ্ছে এনি রিয়েল নাম্বার এক্সেপ্ট 0 ইজ লেস দ্যান m ইজ লেস দ্যান 1। তাহলে আমরা বললাম এখানে পাইছি কি যে দুইটি ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য আমরা পাই a to the power m প্লাস b to the power m ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 2 এর পাওয়ার হচ্ছে m। আর এখানে আরও বলছি এখানে m কি হচ্ছে রিয়েল নাম্বার, mটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে চলো আমরা এখন কি করব ধরে নেব টেকিং এই যে a ইকুয়াল টু ধরবো কি এক্স, এ ইকুয়াল টু কি এক্স এর মডুলাস, তারপরে বি ইকুয়াল টু ধরলাম ওয়াই এর মডুলাস অ্যান্ড এম ইকুয়াল টু 2 মানে দুইটা পজিটিভ রিয়েল নাম্বারস নিয়ে কথা বলতেছি আমরা, তার জন্য এম ইকুয়াল টু নিলাম হচ্ছে 2। তাহলে আমরা এই মানগুলোকে এ বি এবং এম এর মানগুলোকে যদি এখানে বসায় দিই তাহলে কি পাই চলো দেখি। এর পরিবর্তে বসাবো মডুলাস অফ এক্স, তার পাওয়ার হচ্ছে এম, প্লাস বি এর পরিবর্তে মডুলাস অফ ওয়াই এর পাওয়ার এম ডিভাইডেড বাই এম না সরি এখানে হচ্ছে 2, এম এর মান তো আবার আমাদের 2 আছে, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল আর এক্স এর মডুলাস প্লাস ওয়াই এর মডুলাস ডিভাইডেড বাই 2 এর পুরোটার পাওয়ার হচ্ছে 2, এর পুরোর পাওয়ার হচ্ছে 2। চলো এখান থেকে কি করতে পারি এক্স এর মডুলাসের স্কোয়ার প্লাস ওয়াই এর মডুলাসের স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে লিখতে পারি এক্স এর মডুলাস প্লাস ওয়াই এর মডুলাস এই উপরের স্কোয়ার দিতে পারি, আর নিচে 2 এর উপরে স্কোয়ার পড়লে হচ্ছে কি 4 হয়, নিচে 4। এখন দেখো উভয় পাশ থেকে নিচ থেকে আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই, উভয় পাশে আমরা 2 দ্বারা গুণ করে দিব, তাহলে এখানে কি থাকবে 2তে 2 চলে যাবে, হাফটা চলে যাবে 2 দিয়ে গুণ করলে গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে 2 দিয়ে গুণ করলে উপরে থাকবে এক্স এর মডুলাস প্লাস ওয়াই এর মডুলাসের হোল স্কয়ার, নিচে থাকবে 2, এখন নিচে থাকবে 2। এখন দেখো আমরা কি করতে পারি একটা যদি বর্গ করে দিই আর এই পুরোটাকে যদি আবার স্কয়ার করি, বর্গ করে যদি আবার পুরোটাকে স্কয়ার করি, দেখো বর্গে স্কয়ারে কাটাকাটি করলে সেম জিনিসটাই আসে, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল। এই পাশে আবার কি করতে পারি এই পুরোটার উপরে যদি স্কয়ারটাকে নিই তাহলে কিভাবে লিখতে পারি এখানে
√2 দিলাম আর পুরোটার উপরে স্কোয়ার দিলাম। দেখো এই রুট আর এই বর্গতে এটা কাটা যায়, নিচে 2ই থাকে আর উপরে তো আমাদের স্কোয়ার আগেই ছিল। তাহলে দেখো গঠনটা কিন্তু আমাদের সেমই আসে। এখন আমরা উভয় পাশ থেকে যদি বর্গটা উঠাই দিলে কি হবে, এ পাশে থাকতেছে এক্স এর মডুলাসের স্কোয়ার প্লাস ওয়াই এর মডুলাসের স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, এ পাশে থাকতেছে এক্স এর মডুলাস প্লাস ওয়াই এর মডুলাস ডিভাইডেড বাই √2, আর এইটার উপরে কি থাকতেছে, এখানে কোনো রকম আর কিছু থাকতেছে না। এখন এইটাকে এখানে পরিবর্তে লেখা যায় কি, এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো এক্স এর মডুলাসের স্কোয়ার এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মডুলাসের স্কোয়ার এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল এক্স এর মডুলাস প্লাস ওয়াই এর মডুলাস ডিভাইডেড বাই √2। এখানে আমরা লিখে দিলাম পাশে যে এক্স ইকুয়াল টু এক্স এর মডুলাস, ওয়াই ইকুয়াল টু ওয়াই এর মডুলাস, এটা আমরা পাই। এক্স ইকুয়াল টু এক্স এর মডুলাস, ওয়াই ইকুয়াল টু ওয়াই এর মডুলাস হলে এখানে আমরা লিখতে পারি। তাহলে এর পরবর্তী দেখো এখানে আবার কি করতে পারি, আমাদের জেড ইকুয়াল টু কি ছিল, এক্স প্লাস আই ওয়াই ছিল জেড ইকুয়াল টু। তাহলে জেড এর মডুলাস যদি করি তাহলে লিখতে পারি √, বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। তাহলে বাস্তব ছিল এক্স স্কোয়ার, অবাস্তব ছিল ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস, তাহলে দেখো এইটার পরিবর্তে আমরা জেড এর মডুলাস লিখতে পারি। তাহলে লিখলাম জেড এর মডুলাস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল এক্স এর মডুলাস প্লাস ওয়াই এর মডুলাস ডিভাইডেড বাই √2। এখন এই √2টাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে লিখতে পারি √2 জেড এর মডুলাস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল এক্স এর মডুলাস প্লাস ওয়াই এর মডুলাস। এখন এখান থেকে আমরা কি করতে পারি, √2 জেড এর মডুলাস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, আমরা প্রথমেই লিখছিলাম যে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে রিয়েল জেড, এই যে এক্স ইকুয়াল টু ছিল রিয়েল জেড ইকুয়াল টু ছিল এক্স আর ইমাজিনারি জেড ইকুয়াল টু ছিল ওয়াই। তাহলে এখানে এক্স মডুলাস দিলাম, এক্স এর পরিবর্তে লিখব রিয়েল জেড মডুলাস প্লাস এখানে ওয়াই দিচ্ছে, ওয়াইয়ের পরিবর্তে লিখব ইমাজিনারি জেড। তাহলে দেখো আমাদের এটাই চাইছিল প্রমাণে, তাহলে আমাদের শুট।